আওয়ামী লীগ ফিরে আসছে মানে কি আওয়ামী লীগ কি ছিল না? আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ নিষিদ্ধ কেউই করতে পারবো না, আমরা জনগণ মানবো না। হাসিনা এই দেশের মেরুদণ্ড। আওয়ামী লীগের প্রতি সমর্থন, ভালোবাসা এটা খুব স্বাভাবিক, কারণ এই দলটি দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতি করেছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি। সংসদ থেকে রাজপথ, টেলিভিশনের টকশো থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সবখানে এখন একটাই প্রশ্ন, শেখ হাসিনা কি সত্যি দেশে ফিরছেন? ঢাকাবাসী লক্ষ্য করে শুনুন, শেখ হাসিনা আওয়ামী লীগের বহন নিয়ে মাথা উঁচু করে দেশে ফিরবে। জনগণ এখন বুঝতে পারছে শেখ হাসিনাকে এই মুহূর্তে প্রয়োজন। জয় বাংলা। সম্প্রতি ভারতের দিল্লি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক বক্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক এই আলোচনা। সেখানে শেখ হাসিনার কণ্ঠে বলা হয়েছে বা দাবি করা হয়, আমি ফিরতেছি, যে জেলখানায় আমাকে রাখা হবে এবং যে ফাঁসির মঞ্চে আমাকে ফাঁসি দেওয়া হবে তা দ্রুত প্রস্তুত করুন। এমন মন্তব্য প্রকাশের পরপরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নতুন উত্তেজনা। সমর্থকদের দাবি, এটি একজন রাজনৈতিক নেত্রীর সাহসী ও আত্মবিশ্বাসী বার্তা। জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি। হ্যাঁ, আমাকে ফাঁসির হুকুম দিয়েছে, আমাকে একটা মামলা দিয়ে নিচ্ছে, অনেক শাস্তি দিয়েছে, আমি এটা করি না। আমি বলবো ঠিক আছে, জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি। অন্যদিকে বিরোধী মহলেও বিষয়টি নিয়ে চলছে নানা বিশ্লেষণ ও প্রতিক্রিয়া। আমরা মনে করি ওই রায় থাকা উচিত নয়। ম্যালিশাসলি বলেছি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। এদিকে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ একটি বক্তব্যে বলেছিলেন, আওয়ামী লীগ বা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলে কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে, এমনকি 4 থেকে 14 বছরের সশ্রম কারাদণ্ডও হতে পারে। আর ঠিক সেই সময় দেশের বিভিন্ন স্থানে জয় বাংলা স্লোগানে মুখর হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ। অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, দীর্ঘ রাজনৈতিক সংকটের মতো বাংলাদেশ আওয়ামী লীগ এখনও দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক সংগঠন। দলটির সমর্থকদের দাবি, ভয়, বাধা কিংবা দমন-পীড়ন তাদের আন্দোলন থেকে সরাতে পারবে না। এ প্রসঙ্গে অনেকেই স্মরণ করেছেন তার পিতা শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক উক্তিটির কথা, যে জাতি একবার মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে তাকে দমিয়ে রাখার মতো শক্তি পৃথিবীতে জন্ম নেয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাধারণ মানুষের নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছে শেখ হাসিনার সময় দেশের পরিস্থিতি স্থিতিশীল ছিল, আবার কেউ বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করছেন। আইন শৃঙ্খলা, অর্থনীতি এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে জনগণের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। হাসিনার জন্য একদিন এই দেশের জনগণ সকলেই আফসোস করবে। জুলাই কোনো আন্দোলন না, এটা তো অন্য কোনো রাষ্ট্র থেকে যুদ্ধ করে এরা দেশ ইয়ে করে না। 71-এই যুদ্ধ হয়েছে, একটা দেশ বারবার স্বাধীন হয় না, একবারই স্বাধীন। এদিকে বিএনপি নেত্রী রুমিন ফারহানা এক টকশোতে বলেন, দেশে এমন কোনো শক্তি নাই যে শেখ হাসিনাকে পুরোপুরি দমিয়ে রাখতে পারবে। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরানো ও বৃহৎ রাজনৈতিক দলগুলোর একটি। কাগজ কলমে একটি দলকে নিষিদ্ধ করলেই তার রাজনৈতিক অস্তিত্ব হারিয়ে যাবে এমনটা নয়। এমন মন্তব্য সরাসরিভাবে আঘাত করেছে বিরোধী দলীয় নেতাকর্মীদের মতো। আওয়ামী লীগ হারিয়ে গেছে কথাটি বললে কারো কারো হয়তো ভালো লাগবে, কেউ কেউ হয়তো এক ধরনের আত্মতৃপ্তিও পেতে পারেন, কিন্তু বাস্তবতা হলো আওয়ামী লীগ ছিল এবং আওয়ামী লীগ আছে। সব মিলিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন নতুন এক মোড়ে দাঁড়িয়ে। শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে চলছে জল্পনা কল্পনা, আলোচনা আর বিশ্লেষণ। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় দেশের এই সংকটময় মুহূর্তে শেখ হাসিনা দেশে ফেরা কতটা গুরুত্বপূর্ণ? আপনার মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।